আজকে আমি দুপুরে রান্না করা কারণ ১ মাস পর পর আমরা করো ইমাম সাহেবের আর মুয়াজ্জিন সাহেবের খানি পড়ে। আসসালামু আলাইকুম, মানাস মম পেজ থেকে সবাই আমন্ত্রণ। আজকে আমি হুজুরের লাগে রান্না করলাম। আজকে দুপুরে আসলে সকালের রুটি আর সবজিটা দেওয়া হয়ে গেছে। তো আসলে আমি হুজুরের লাগে রান্না করলাম আপনার সাথে শেয়ার করি, কারণ ১ মাস বইরা আমরা করে খানি একদিন পরে, আগে ১ মাস পরা খাইতেন। কিছু ঝামেলার কারণে গ্রামের পঞ্চায়েত থেকে এখন সবার ঘরে ঘরে একদিন হইরা দেওয়া হয়েছে। হুজুরেরা যেরকম আমার ঘরে খানি আইন না খেললে আমি খুশি থাকি। এই দিনটা আমি স্পেশাল ভাবে নেই। আর স্পেশাল বলতে হইলো গিয়ে কারণ তারা মেহমান আর আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে মেহমান তার রিজিকের খানে আমি দেই, কেউ রিজিকের খানে কেউ দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন দেয়া ফাটাইন। তো আমি হুজুরের লাগি আমি তরকারি গুলা লই দিছি আর আমি বাট্টা লইলাম। বাট্টা লো আপনার সাথে আমি শেয়ার করলাম, ফুল ক্লিপ আমি লইছি, আমি কাটছি না। তো আমি বাতের পরিমাণটা লইলাম কারণ এক বাটির মাঝে লইলাম, কারণ তার দুইজনের দুই বাটির মাঝে লওয়া হইব। তো আসলে তারা তো চাইও খাইতে পারতেন না, আর আবার চাইলে তারা ফাইদাও না, কারণ আমরা মসজিদও দিয়া ফাটাইলাই। তো যার কারণে আমার কথা হইলো গিয়ে অপচয় করাটা ঠিক নাই, কারণ বেশি দিলে অপচয় হয়ে যাব আমি জানি। আর অপচয় করা আমি একদম পছন্দ করি না। আর আমি ভাতের পরিমাণটা আমি বেশি দিছি, কারণ আমার মনে বোঝে না যদি তারার পেটটা না ভরে আমার খুব বেশি খারাপ লাগবে। আমার কথা হইলো একটা দিনই তো তারারে খানি দিতাম, তো যার কারণে আমার মনে একবারই বোঝে না। আমি যতটুকু সম্ভব আমি চাইতা দিছি। আর তারা খাইয়া যদি বলন তাকে পুকুরে মাছ রে দিলেই পান, এরপরও আমার মনে একবারই, আর আমার খুব মনে একটা শান্তি লাগে। আসলে একটা বেলা হুজুরের আমরা খাওয়াইমো, তো আমি চাই আমার ঘর থেকে হুজুরেরা তৃপ্তি মিটিয়ে খাইতে। আমি যে কোনো মানুষের আমি তৃপ্তি মিটিয়ে খাওয়াইতে খুব বেশি পছন্দ করি। আর আমার শ্বশুর জান্নাত নাই, আল্লাহ রাব্বুল আলামিন তারা জান্নাত নসিব করতায়। তাই কিন্তু যেহেতু খুশি থাকতায়, কারণ তাই সব সময় ওই তাই যেদিন হুজুরেরা খানি আমরা ঘরে থাকতো, এটা কিন্তু রাত্রের খানি। এটা রাত্রের খানি আমার স্টার্ট হলিছে, আমি দুপুরে খানি দিলেছি, রাত্রে কিন্তু আমি মাছ রাঁধছিলাম। বড় মাছ কিন্তু আমার ফ্রিজে আসলো না। তো ওইগুলা মাছ আর মেঘের কারণে নাইম বাজারও যাইতেও পারছে না। আর আজকে এগুলা দিয়ে তারা খাওয়াইছি। আর যেটা আর কি আমার শ্বশুরের কথা কইছিলাম, তাই আইয়া যেত খুশি হইয়া আমার হইতায়, হুজুররা যেত খুশি হইয়া আমরা ঘরে খানি খান আর আব্বারে হইতায় যেন আপনারা ঘরে খানি যেদিন আয় আমরা যেত খুশি হইয়া পেট পয়রা ভাত খাই, আর আব্বা আবার আমারে হইতায় খুশি হইয়া আলহামদুলিল্লাহ। আর আব্বাই আমার লগে লাগাইয়া জানাইতে যাতে আমি তারারে আরো বেশি সুন্দর হইরা বেশি বেশি হইরা আমি খানি দিতাম পারি। আম আব্বাই আমার ইন্সপায়ার করবার লাগি আব্বাই আমার ইয়া হইতায়। আসলে আমার শ্বশুর খুব ভালো মনের মানুষ আসলে, আল্লাহ তাদের জান্নাত নসিব করতায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।